শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। এটা খোনার বচন। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস বাবা তবে ভৈয়ার ঘালে ডুবে মরিস। খুব মন দিয়ে শুনবেন। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া। এর আগে আমার মৌমিতাদি একাদশীর নিয়ে কথা বলছিল। এর একাদশীর একটা একাদশীর কথা বলেছে, আমি শুধু একটু তার পরেরটা বলবো। জয় রাধে। একাদশী করেন আপনারা? আচ্ছা, কারা কারা করেন হাত তুলতে পারেন? বাহ, জয় রাধে। আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, যারা একাদশী করেন খুব ভালো, আর যারা করেন না অন্তত একাদশীটি করবেন। কারণ যে সংসারে একাদশী হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 26টি। জয় রাধে। সব বলবো, চিন্তা নাই। হরে কৃষ্ণ। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন বাবারে, এগুলো যদি না করতে পারিস তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে আপনারা সবাই করেন, শুধু একটু ধরিয়ে দেবো আমি। শিবরাত্রি। পাগলার 14 মানে শিবরাত্রি করো মায়েরা? বাহ। আচ্ছা বলো তো, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলার 14 মানে শিবরাত্রি, আর পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন বাবারে, এগুলো যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। জয় রাধে। কারণ কথায় আছে, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়ের উপায়। মনে মনে করুন কেউ গরমে ছুটি পেয়েছেন, সামার ভ্যাকেশন পেয়েছেন, চিন্তা করলেন একবার বৃন্দাবন ঘুরে আসি। প্রথমে বৃন্দাবনে যাবেন না, প্রথমে নবদ্বীপে যান, প্রথমে গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে আপনি বৃন্দাবনে যাবেন। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি আমার নিতাই গৌরের পাদপদ্ম আস্বাদন না করলে কোনোদিনও ব্রজে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যায় না। ভগবান কোথায় থাকেন? কোনো মন্দিরে না। ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে থাকেন না, ভগবান কোনো গুরুদ্বারাই বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়েন চো মানে আমি কোনো যোগী মুনি হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে 2টি বাহু তুলে আমার নাম কীর্তন করেনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ অধিষ্ঠান। লঙ্কা থেকে যেমন তার ঝালটাকে বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টিটাকে বাদ দেওয়া যায় না, নিম থেকে যেমন তার তেতোটাকে বাদ দেওয়া যায় না, তেমনি কোনোদিনও ভগবানের নাম থেকে ভগবানকেও পৃথক করা যায় না। তাই তো বারবার করে বলছে ভগবান থাকেন কোথায়? বলছে হরি নামে, হরি নামে। কথাগুলো ধরতে হবে। হরি নামে, স্বয়ং হরি নামে। আজকে আপনাদের এই আওয়াজ বেরিয়াতে প্রত্যেক বৎসরের মতো এই বৎসর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। কীর্তন শুনতে হয় একটু একাগ্র চিত্তে। তাই কীর্তন শুরু করার আগে আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, দয়া করে যতক্ষণ কীর্তন শুনবেন, শুধু আমার বলে নয়, যারই কীর্তন শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কীর্তনটা বড় সেনসিটিভ সাবজেক্ট। সবার মুখেও শুনতে নাই, আবার সব জায়গাতেও শুনতে নাই, এটা আমাদেরকে জানতে হবে। সবার মুখে শুনতে নাই। আপনি যার মুখে শুনছেন তার বলার ভাবটা শুদ্ধ হতে হবে, তাকে নিজেকে শুদ্ধ হতে হবে, তবে কীর্তনটা শুনলে উপকার হবে। কীর্তন শোনো গিয়ে বৈষ্ণবের মুখে। বৈষ্ণব কাকে বলে? জাতিতে বৈষ্ণব হয় না। আপনার টাইটেল বাগদি হতে পারে, আপনার জাতি ঘোষ হতে পারে, আপনার জাতি মণ্ডল হতে পারে, আপনার জাতি নস্কর হতে পারে, কিন্তু আপনি বৈষ্ণব। কি করে?
যাহারে দেখিলে মুখাই সে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখ নিঃসৃত বাণীতে থাকে আমার ভগবানের নাম, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা। ও মা, আপনার পেছনে জয় রাধে। আমি আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টার জন্য এসেছি, বেশি সময় আমি কিন্তু নেব না। আর বাঁকুড়া থেকে ছুটে এসেছি, একটু আপনি আমার দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা? ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়ে ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন মা, যেগুলো আমরা চাই। প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে মা, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নাই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নাই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিল না সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ড রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে 1 মাস। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এনে তোকে একটা আওয়াজ বেরিয়াতে 2 তলা ঘর করে দিলাম। ভগবান ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে, একটা ঘর করে দিয়েছে। ভক্ত আবার এসেছে মা, বলছে প্রভু ঘরটা ভালো হয়েছে, কিন্তু আমার স্ত্রী বলছে যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। তোর বলছে টাইলস মার্বেল লাগবে, এনে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে আর বোধহয় কিছু চাইবে না। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু সব তো দিলে, এবার আমার ছেলেটা ওয়াসবেড়িয়া থেকে সররা হাট বলছে হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, একটা গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, 2 চাকা নয় 4 চাকা একটা গাড়ি দিয়ে দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল, ভক্ত যা যা চেয়েছে ভগবান সব কিছু উজাড় করে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে, প্রভু সব তো দিলে, আর তো মোটেই একটা জিনিস ওইটাও দিয়ে দাও। বেকার তুমি ভগবান হয়ে ওই একটা জিনিস নিয়ে ঝোলাটাতে কি করবে? তখন ভগবান বলছে, শোন বাবা, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিনও আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। বলছে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তিগুলো সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয় না মা। আপনার যত চিন্তা থাকবে, আপনার যত ব্যাংক ব্যালেন্স থাকবে, তত আপনার চিন্তা থাকবে যে বড় হয়ে বড় ছেলেটাকে কত দেবো, তো ভাগে যদি কম পড়ে যায় ছোট ছেলেটার সঙ্গে হানাহানি হবে। কিন্তু আপনার যদি হারানোর মতো কিছুই না থাকে তাহলে চিন্তা থাকবে কিসের? জয় রাধে। তাই দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের প্রচুর প্রচুর টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। আবার কিছু কিছু মানুষ আছে যাদের কিচ্ছু নাই, দিনান্তে শুধু একবার আলু মাখা ভাত খায়, তাও আনন্দে চলে যায়। এটাকে বলা হয় শান্তি। শান্তি বড় লোকের মধ্যেও থাকে, আবার যাদের টাকা পয়সা কম তাদের মধ্যেও থাকে। এটা হচ্ছে শুধু মনের ব্যাপার। আর সেই কৃষ্ণ ধনে ধনী হওয়ার জন্য আজকে আপনার রাত্রি জেগে এখানে বসে আছেন।
তাই বিশেষ কোনো দেরি করবো না, সবাই মিলে গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভজে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বুঝে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমার কার জন্ম আওয়াস বেড়িয়াতে, তোমার কার জন্ম সরিষা হাটে, তোমার কার জন্ম ধনবেড়িয়াতে, তোমার কার জন্ম রায়নগরে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও, কোথায়? নবদ্বীপ। একটু জোরে বলবেন জয় রাধে। কারণ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন অনেকে বলেন নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না মা, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিজের হাতে শ্যামামাকে ঠুকাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চাল গম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? হ্যাঁ, বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গা চরণ পাই না। পাই কিনা পদ্ম ফুল? পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, কর্মচারী রেখেছে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। যেই না এক থাপ্পড় মেরেছে, কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল মালিকের গায়ে হাত তুলে নাই বাবা, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, বউয়ের সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? এই দেখুন ক্যামেরা ঘুরছে বলে দেখিয়ে দিচ্ছে হাতে করে। হ্যাঁ পেছনে। জয় রাধে, হরে কৃষ্ণ। স্বামী তো আর স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলা নাই বাবা, বাড়িতে একটা ছোট ভাই ছিল। খেলতে 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 ও আমার নিজের ভাই। জয় রাধে। ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুর তুল্য।
তাই ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল দাদার গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখুন, কুকুরটাকে রেগে মেগে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়ে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু ওপরে খাতা কলম নিয়ে একদম সব হিসাব হচ্ছে। তাই মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? আচ্ছা মায়েরা, যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? ওই যে আপনি চশমাটা পরে এসেছেন, চশমাটা এনেছিলেন? এই যে আমি পাঞ্জাবি পরে এসেছি, পাঞ্জাবিটা এনেছিলাম? কিচ্ছু আনি নাই। আরে ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। হরি ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा? नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাও, সেদিন কি বলবে? বলো হরি, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, हरि बोल, সাদা টাকা, हरि बोल, কালো টাকা, हरि बोल, গোলাপি টাকা, हरि बोल। রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, তাই তো আকাশ? শুধু একটাই জিনিস যাবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। হরি ओ बोल। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल, बचपन बीता खेल कूद कूद के, बचपन बीता खेल खेल में, बचपन बीता खिल खिले में, भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো, সে বলরাম হইল নিতাই। সমবেত আজকের এই মহতি হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা এত রাত্রি জেগে ভগবানের লীলারস আকণ্ঠ পান করবার জন্য বসে আছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের আতুল রাঙা চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমি আপনাদের কাছে বিশেষ কোনো অপরিচিত নই। যদি বলেন কেন, এই বিগত বছরে আমি আপনাদের এখানে 2 বার এসেছিলাম। একবার 3 বছর আগে, আর একবার অনেক ছোটতে, তখন আমার 12 বছর বয়স, তখন আপনাদের এখানে একবার এসেছিলাম। তারপর কয়েকটা বছর পেরোনোর পর আবার এলাম, আবার ভক্তদের কৃপায়, ভক্তদের আশীর্বাদে এবছর আবার চরণ দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। প্রতি বছর এই হরিবাসর থেকে আমাকে ফোন করেন, কারণ মানুষ এখানে আমাকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু আমার সময় সুযোগের জন্য আমি কোনোবারেই আসতে পারি না, মাঝে মাঝে একটু ফাঁকা পড়ে রয়ে যাই। তাই কৃপা করে কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলা মস্তকে দেবেন। এত রাত্রি জেগে বসে আছেন তো আপনাদের ঝুলিতে যেন কিছু হলেও দিয়ে যেতে পারি, কারণ আমাকে আপনারা যে সময় এসেছেন এটা হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়ার পালা। জয় রাধে। আমি একটু পাতি বাংলা বলতে বেশি ভালোবাসি। জয় রাধে। তো একটু কৃপা করে চরণ ধুলা মস্তকে দেবেন। কোথায় আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। মানুষের দেওয়া কুলোই না,
আর ঈশ্বরের দেওয়া ফুরোয় না। কোনো মানুষ আপনাকে দিচ্ছে, সেই ধনটা ফুরিয়ে যাওয়ার ভয় থাকে, সেটা শেষ হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু ভগবান যদি একবার কোনো ভক্তকে দেন, সেটা ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না। তাই বলছে মানুষের দেওয়া কুলোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। আর যেজন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তার প্রমাণ আমরা পেয়েছি। গোদাবরী নদীর তীরে সাধ্য সাধন তত্ত্ব প্রকাশ করার সময় মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ উত্তর দিলেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার, সংসারে সেই তো বড় ধনী। তাই আপনারা টাকা পয়সার দিকে বড় লোক হবেন, এটা আমি প্রার্থনা করব না। আপনারা জমি সম্পত্তির দিকে বড় লোক হবেন, সেটা আমি প্রার্থনা করব না। আমি শুধু একটাই প্রার্থনা করব, আপনারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বিশেষ কোনো দেরি করব না। নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, মায়েরা উলুধ্বনি হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। তাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। এটা হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি আমাদের বল। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল 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 হরি বল। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? জোরে হবে? জয় রাধে, জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শিবাস প্রভু কি। রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি। জয়। নিজ নিজ গুরুদেব কি। উপস্থিত ভক্ত মণ্ডলী কি। কীর্তন ভালো লাগছে কি? না না, ভালো জায়গাতে আছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তা প্রথমেই গৌর চন্দ্রিকাতে আমাদেরকে একটু গৌরের লীলা শুনতে হবে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব মন দিয়ে শুনবেন। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন।
আমরা তোমরা কি এমন বটো? সেই তো আমরা কীর্তন করছি তো। মায়েরা মনে মনে চিন্তা করবে বেকার এলাম কীর্তন শুনতে। মরিতে চাহি না কেউ সুন্দর ভুবনে, যতই না না বলুন ভয় একটা আছে। জয় রাধে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টিই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা বলছে, রইবি যদি সামনে চল। উত্তরটা আপনারাই দেবেন। রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে কি বার? মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার। বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে। কৃষ্ণ নাম করজি বার সব মিছে, আর পোলাইতে পতনাই শুধু জম আছে পিছে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জল রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, জম আসার আগে পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মা, এটা বড় দুর্লভ জন্ম। ভগবান পর্যন্ত মানুষ হতে চাই। যদি বলেন কেন? ভগবান যুগে যুগে মানুষ হয়ে নেমে এসেছেন, তার একটাই কারণ, মানুষ যদি ভগবান না হতেন তাহলে কোনোদিনও নয়ন জলে গৌর বলে কাঁদতে পারতেন না। তিনি নিজে গৌর, কিন্তু গৌর হয়ে কখনো বা রাধার ভাব, কখনো বা কৃষ্ণের ভাব, কখনো তিনি আপনি নেচে জগৎকে নাচালেন, কখনো তিনি আপনি কেঁদে জগৎকে কাঁদালেন এবং সকলকে ভাসিয়ে দিলেন হরি নাম প্রেমের বন্যায়। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে, তারা মোর উপদেশ নাহি লয়। চারি বেদ ষড়দর্শন পড়িয়া যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, দরপনে অন্ধের কিবা কাজে। জয় রাধে। মনে করুন কেউ যদি অন্ধ হয়, তাকে যদি আয়না দেওয়া হয়, অন্ধের কি আয়নাতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তেমনি আপনি 4 বেদ পড়েছেন, ষড় দর্শন পড়েছেন, তথাপি যদি গৌর চরণাশ্রয় না করেন তাহলে কোনোদিনও কিঞ্চিত ভক্তি আপনার মধ্যে আসবে না। নর্দমাতে যে জল থাকে তাকে বলে নর্দমার জল, পুকুরে যে জল থাকে তাকে বলে পুকুরের জল, টাইম কলে যে জল থাকে তাকে বলে টাইম কলের জল। কিন্তু নর্দমার জল, পুকুরের জল, কলের জল যদি কোনোদিনও ভাগ্যক্রমে সুরধ্বনি গঙ্গায় গিয়ে পতিত হয়, সেটার নাম টাইম কলের জলও থাকে না, সেটার নাম নর্দমার জলও থাকে না, সেটার নাম পুকুরের জলও থাকে না, তার নাম হয়ে যায় সুরধ্বনি গঙ্গার জল। তাই সময় পেলেই আপনাদের সামনেই গঙ্গা, অন্তত একবার মাথাটাকে চুবিয়ে আসবেন। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। আমি বুঝি ব্যাপারটা। জয় রাধে। তেমনি হরিবাসরে বসে লীলার চেয়ে বেশি গৌরচন্দ্রিকা গাইলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। এবার সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব, একটু বৃন্দাবনে প্রবেশ করি। বাসুদেব ঘোষ কহে করি জোড় হা, করি জোড়ে হা, যেই কৃষ্ণ সেই গৌর, সে তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, এগুলোতে অনেক জানার বিষয় আছে। আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুরবাড়িতে তো সবাই কালী পূজা করে। তাই শাশুড়ি মাকে বলল, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা।
কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। যেই না আয়ান ঘোষ কালীর খড়গ নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু, আজকে যদি আমাকে যদি আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই, তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়? তবে জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন, আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব, মাধব বাচি, মাধব, মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমা পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমা পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কট লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? হ্যাঁ, দেখুন কি আওয়াজ বেরিয়ে বলে দিয়েছি গো। ধন্য আপনাদের উত্তর। হ্যাঁ বলেছে একজন না, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবার হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে সেই রূপেই দেখা দিই। প্রবেশ করবো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? নবদ্বীপের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, বলবে কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 50 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, হ্যাঁ ঠিকই বলেছে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলেন না লেডিস ফার্স্ট, ওরা সেই দাপর যুগ থেকে চলে আসে। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, চিন্তা নাই। বৃন্দাবনে যাবো, ভজন গাইবো, বেশি নাচানাচি করবো না। যে পেছনে একজনা ভজন করবে আর সামনে নাচবো, সেটা আমি জানি না অত ভালো করি। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী
কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি বল। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। ওরা আমার সঙ্গে গাইবে মায়েরা, এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার তোমরা একবার, ঠিক আছে? কেউ কিচ্ছু বাজাবে না, হাতে তালি দিয়ে রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই রা। রাধে 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 রাধে, সবাই মিলে একসঙ্গে রা। খুব সুন্দর, বাহ বাহ বাহ। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদের গান তো এনে ফেলি, আর কিছু করার নাই। চলুন সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা যেতে এসেছে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে হরি। যাদের হরি বলিতে ননে ননে তারা, তারা দু ভাই এসেছে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। বাহ, ঠিক আছে। এখন আবার অনেকজন শুরু করলো। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। হ্যাঁ, মনে হয় ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পাই নাই তো, ঘুমাই তো দিব না আমি। জয় রাধে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে একসঙ্গে গাইবো। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বল, রাধে 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 হরি বলো বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে রাধে
রাধে রাধে বল রাধে 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 শ্রী রাধে। बोलो बोलो राधा रानी की জয় श्याम सुंदर गोविंद की আপন আপন পিতা মাতা की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली की प्रेम से बोलिए राधे। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌরের কথা শ্রবণ করলাম। এবার গৌরের কথা শ্রবণ করে সেই গৌরের ভাব অনুযায়ী নবদ্বীপে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোদার জীবন কৃষ্ণ, তার কথা আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর, মথুরায় লীলা করেছিলেন 11 বছর, আর দ্বারকায় লীলা করেছিলেন 103 বছর, 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে মাধুর্য লীলা আর আরেকটা হচ্ছে ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে মাধুর্য লীলা, আর মথুরাই বা দ্বারকায় যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে ঐশ্বর্য লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য রসে শুধুমাত্র প্রেম ভক্তি অনুরাগ ছাড়ার কিচ্ছু ছিল না। আর যখন ঐশ্বর্যে লীলা করলেন সেখানে 16 সহস্র রমণী সকলে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করে, রাজ সিংহাসনে বসেন, রাজ মুকুট, সেখানে শুধু ঐশ্বর্যের খেলা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসেছেন, ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয় আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। যদি কেউ বউকে ভালোবাসেন তাহলে বলতে পারেন ও বউ গো, জয় রাধে। না আমি জানি না, আমার বিয়ে হয়নি এখন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে, তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে। লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম মায়েরা? নারদ। এমন কোনো গ্রাম নাই যেখানে 1-2টি নারদ। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকায়? প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, অনেকে বলে দেখবেন, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। আমি বলছি কেন বলুন তো? কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা 7-এ-5-এ থাকে না, সত্যি, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারে 9-6 করবে না, একদম 12 বাজিয়ে দেবে। জয় রাধে। তো হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। প্রেমময়ী বিনোদিনী রাধে রাধে রাধে, প্রেমময়ী বিনোদিনী রাধে। যেই না বলে দিয়েছে হা রাধে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। জয় রাধে। আস্তে আস্তে, জয় রাধে, আস্তে, চিৎকার চেঁচামেচি করবেন না।
যেই না বলে দিয়ে যে হা রাধে, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদমুনি খুব হাসছে। নারদমুনি বলছে, ও রুক্মিণী ও সত্যভামা, রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদমুনির সঙ্গে একটা বাহন সব সময় থাকে, কি নাম বলো তো মায়েরা? ঢেকি। নারদমুনি তার ঢেকি জানে রুক্মিণীকে সত্যভামাকে চাপিয়েছে, তারপর বৃন্দাবনের যেটা কেশিঘাট, সেই কেশিঘাটের তটে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে যাও, দেখবে ঠিক রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে একজনের সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে, দারুণ চেহারা, মারাত্মক চেহারা, আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। বলছে হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়ে আরেকটু সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তা রাধাকে কোথায় পাবো? বলছে এত দূর থেকে যখন এলে আরেকটু যাও, ঠিক দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছে। আজকে বৃন্দাবন যেন শ্মশানে পরিণত হয়েছে। আর রাধারানী কেঁদে কেঁদে কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি বধু রাধে করে যে করে গোবিন্দ রাধে ধরে তার পা। ও গো যে করে গোবিন্দের নাম, রাধে ধরে তারে পা। অগবধূ গো হরিবল হরিবল। তুমি বিনা বৃন্দাবন শূন্য, দেখা দা আমার প্রাণ বল, তোমার দর্শনে আমি রইতে নারী। পরাণ বধুর লাগি রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ চলে গেছে গো। নন্দরানী প্রত্যেক দিন একটা নবনীর থালা লয়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার গোপাল আসবে আর গোপালের বদনে এক ফোঁটা নবনী তুলে। গোপাল ছোটবেলায় ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, ননি চুরি করতিস, সবাই আমাকে নালিশ করেছিল, তাই রেগে মেগে একদিন তোর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আর নন্দরাজা কি করে জানো মায়েরা? প্রত্যেক দিন একটা চিতা জ্বালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার। খোকারে, ছোটবেলায় সন্তান জ্ঞানে আমার চরণ পাদুকাগুলিকে মাথায় করে আনতে বলেছিলাম, তাই চলে গেলি বাবা। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না মায়েরা। জগতে সবচেয়ে বড় শোক কি জানো?
পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় বা মারা যায়, সে ব্যথাটা কোনোদিনও পূরণ হয় না। আস্তে আস্তে এক বাবা মা তাদের দুটো সন্তান, খুব মন দিয়ে শুনবে মায়েরা, এক বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পড়তে পাই না, কিন্তু তাদের দুটো ছেলেকে আজকে মানুষের মতো মানুষ করেছে। লোকের বাড়িতে ভিক্ষা করে, লোকের বাড়িতে মারধর সহ্য করে। ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে আর কতদিনই বা বাঁচবো বল, আমাদের তো পড়ন্ত বেলা, একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা এখন কোম্পানি অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষ দেখাটা একবার দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের এই মা আর বেশি দিন বাঁচবে না রে, আমার বড় ইচ্ছা, তোদেরকে তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, জন্ম দিয়েছিলাম, এবার অন্তত আয়, মারা যাওয়ার আগে যেন তোদের মুখে একবার মা ডাকতে শুনতে পারি, এবার আয়। ছেলেগুলো বলল, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন মাটা মারা গেল। বাবা হাউ হাউ করে কাঁদছে, আর ছেলেটাকে ফোন করেছে, খোকা রে তোর মা আর নেই রে, সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে ছেড়ে চলে গেছে, বড় কষ্ট পেয়ে মারা গেছে। বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না বাবা। আর যা করেছিস করেছিস, ভালো হয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে বংশের ছেলেরা বাবা মায়ের মুখে আগুন দেয়। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আয়, মায়ের মুখে আগুন দিবি, সাধ্য বাসি সাধ্য পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা মা যখন মারা গেছে যেতে হবে, যাব ঠিক আছে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু প্রিজার্ভ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিনের জন্য মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা বলছে, এতক্ষণে আসার সময় হলো, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনুই অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। এতক্ষণে এলি বাবা? বাবা এতক্ষণে লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বলছে, হ্যাঁ রে খোকা তুই এসেছিস, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা। আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাদা, তোদের মা 10 মিনিট একটা জিনিস দিয়ে গেছে, একটু দিয়ে যাই। 10 মিনিট বলে ঘরের মধ্যে দরজাটা দিয়ে দিয়েছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে নাই। 2-3 বার দরজা ঠক ঠক করেছে, তাও যখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা রে আমাদের বড় অভাব ছিল রে,
কিন্তু তোরা একদিন ঝোঁক ধরেছিলি মেলায় যাব, সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না, তোদেরকে নিয়ে যেতে পারিনি। লোকের ঘরে ভিক্ষা করে কত না মারধর সহ্য করেছি, তোদেরকে এই জায়গায় এনেছি এই দিনটা দেখার জন্যই। এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো আমাদেরকে ছেড়ে চলে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বিদায় 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 বিদায়, সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিষিদ্ধ নিষিদ্ধ স্বপনে রয় আমি জাগরণে। চোখের দেখা হবে না, কৃষ্ণ নামের মালা গেছে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে কেউ আছে বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া দুদিনের পথের পরিচয়। আপনি যখন মারা যাবেন আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। দেখবেন মানুষ যখন মারা যায় তার ভয়ে আমরা একটা লোহার আংটি পরি, কোনো লোহার জিনিস পরি না? জয় রাধে। কেন পরি? কারণ যে বাবা মাথার ঘাম পায়ে ফেললো সেই বাবা যেন মরার পরে আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাই আমরা লোহার জিনিস পরি। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাটাতে শয়ন করতেন সেই বিছানাটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো করে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আমাদের ভালোবাসা কতক্ষণ না যতক্ষণ আপনি সংসারের জন্য করতে পারবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন ততদিনই আপনি ভালোবাসা পাবেন। যখন আর শরীর চলবে না, যখন আর শরীরে কথা বলবে না, সেদিন পরিষ্কার হয়ে যাবে কে আপন
আর কে পড়েনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে হয়েছে কি দেখো মায়েরা, রাধারানী কৃষ্ণ নামে বিলাপ করছে আর সেটাকে দেখছে কে রুক্মিণী সত্যভামা, ওই যে খুঁজতে এসেছে রাধাকে। এবার যেই না রুক্মিণী সত্যভামা আড়াল থেকে মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, হ্যাঁ বলছি এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আমাদেরকে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনে রাধারানী। এবার রাধারানী কি বলছে দেখো মা, রাধারানী বলছে, ও রুক্মিণী ও সত্যভামা সেসব বাদ দাও, হ্যাঁ গো কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? ও রাধে তুমি কি করে জানলে? বলছে কি করে জানলাম জানো, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যেই না কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফুসকা আমি সব আমার নিজের বদনে নিয়েছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে গৌরাঙ্গ চরিত। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ভগবানকে মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, সেই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু দয়া করে যার যতটা সামর্থ্য একটু দান করবেন, আর যদি পারেন একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে, আমরাও যাইব, বলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাত দুটি তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো, যাব মোরা হো হো, হরি যাব বল। মোরা মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও হো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো, যাব মোরা হো হো, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে রে, ও গো সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও যাব মোরা হো হো, যাব মোরা হো হো, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে যাব মদন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও যাব মোরা হো হো, যাব মোরা হো হো, যাব মোরা মধুর বৃন্দাবন,
হেরিব মদন মোহন হেরিব মদন মোহন হেরিব মদন মোহন মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে না, তুলবেন না? সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। বাহ, সবাই মিলে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি ও মত করি দে, ও মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কে দরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। ও মত করি দে রে নন্দলালা, নীলাচলের কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। বলো রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো শ্রী রাধে। জয় রাধে বলো জয় রাধে, জয় রাধে বলো শ্রী রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি না, জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানীকে যদি কেউ আশ্রয় করতে পারেন, কৃষ্ণরূপী বিষয় আমরা আপনা আপনি দেখতে পাবো। আজকে আমরা যে লীলা শুনবো, প্রথমেই একটু পূর্বাভাস হয়েছে। এই যে রাধা রানীর কাছে গিয়ে পরে রুক্মিণী সত্যভামার আজকে সাত্ত্বিক ভাবোদ্গম, সেই ভাবোদ্গমকে দর্শন করে আজকে রাধারানী হঠাৎ নয়ন দিয়েছেন গোবিন্দের নয়নে, সেটা দিব্য চক্ষু দিয়ে। আজকে রাধারানীর মাধ্যমে আমরা গোবিন্দকে দেখবো রাধারানীর চক্ষু দিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী আজকে বেলি অবসান কালে, মানে বেলি অসকালে যমুনায় গেছিল জল আনার লাগি। জয় রাধে। আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের মানুষকে দেখেছে, যাকে শয়নে স্বপনে কখনো রাধারানী ভুলতে পারে নাই। আর রাধারানী যখন একবার ওই রূপে নয়ন দিয়েছে, জাতি কুল মালশীল সবে গোবিন্দ চরণে লুটায়ে গেছে। রাধারানী যমুনাতে যাচ্ছে জল আনার লাগি, বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনে। যমুনা যাইয়া বাবা শ্যামের দেখিয়া ঘরে ফিরে বিনোদিয়া। যমুনা যাইয়া শ্যামের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনে। যমুনা যাইয়া বাবা শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। আবার বিরলে বসিয়া পরাণ বধূ হে কেন নয়নে দিলা তোমার রূপে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া
কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খা। ও গো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবিরূপ শ্যামখানি, ভাবিরূপ শ্যামখানি। কেন নয়ন দিলাম ও গৌর রূপে, নয়ন দিলাম ময়ূর রূপে, কেন নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। আমি নয়নে দিয়ে কাজ ফুরাইয়ে গেল, কেন নয়ন দিলাম ও গোবিন্দ রূপে। নয়ন দিলাম নয়ন রূপে, নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে। রাধারানী বেলি অবসানকালে যমুনায় গেছিল জল আনতে। রাধারানীর ঘরে দুজনা থাকে, একজনা শাশুড়ি আর একজনা ননদী। আজকে শাশুড়ি ননদীর ঘরে রাধারানী বাস করে। সকালবেলায় রাধা ও রাধে, কই ঘরে তো জল নাই, জল নিয়ে আয়। জয় রাধে। এবার রাধারানী জল আনতে যাচ্ছে যমুনাতে। এখানে বলে রাখি মায়ের খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। রাধারানীর বাবা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। যেহেতু রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, তাই রাজা বলে কথা একটা ছোট্ট সোনার কলসি রাধারানীকে গড়িয়ে দিয়েছিলেন। এবার রাধারানীর যখন বিয়ে হলো আয়ান ঘোষের বাড়িতে, যৌতুক হিসেবে সোনার কলসিটা নিয়ে এলো। এবার যেই না মা জটিলা বলেছে যমুনাতে জল আনতে, রাধারানী ওই ছোট্ট সোনার কলসি নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, তোমাদের মনে প্রশ্ন জাগে না যে যদি বড় কলসি নিয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি কেন নিয়ে যাচ্ছে রাধে? একটাই কারণে, বড় কলসি নিয়ে গেলে তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি নিয়ে যদি যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার গোবিন্দকে দেখতে পাবে। মনের বাঞ্ছা গোবিন্দ রূপ দর্শন। জয় রাধে। এবার গোবিন্দকে দর্শন করার জন্য গেছে। আপনাদের এখানে পুকুর আছে? আছে? পুকুরে জল নেন? এখন আর জল নেন না, টাইম কল হয়ে গেছে তো। জয় রাধে। তখনকার দিনে পুকুরে বা নদীতে জল নিতে যেত। এবার রাধারানী সোনার কলসিতে জল আনতে গেছে। দেখবেন প্রথমে যখন জল আনতে যেত, ওই কলসির তলাটা দিয়ে একটু প্রথমে জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী তার সোনার কলসি দিয়ে জলটাকে পরিষ্কার করে দিচ্ছে। এবার যেই না কলসিটি ডুবিয়েছে, দেখছে জলের ভিতর মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে, দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে কাছে। ওই নাই অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায়ে আছে। যদি আপনি জলের ভেতরে প্রতিচ্ছবি দেখেন আসতে, নিশ্চয়ই তাহলে গাছের ডালেও কেউ আছে। এবার রাধারানী জলে একবার করে কৃষ্ণকে দেখছে, আর গাছের ডালে দেখছে কৃষ্ণ বাঁশি নিয়ে বসে আছে। এইভাবে একবার করে উপরে একবার করে নিচে তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে। জয় রাধে। কলসিটা মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল। এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে বিষয় বাসনাকে ত্যাগ করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি যে হারিয়েছে, রাধারানী সেদিকে কোনো ধ্যান নাই, গোবিন্দ রূপেই মজে আছে। এবার কলসি হারিয়ে বাড়ি এসেছে। রাধারানীর বাড়িতে দুজনা থাকে, আগেই বলেছি। কে কে? একটা ননদী। ননদী কাকে বলে? নাম বলি নাই, ননদী কাকে বলে জানেন না? এবার আমি বলে দিই, একটা নয় নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। এখানে যদি কেউ ননদী আছে আমার কথায় খারাপ ভাবে। জয় রাধা। শাশুড়ি কাকে বলে? এই কথাতেই উত্তর, শাশুড়ি। যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায়, বৌমাদের শাশুড়ে যায়। আস্তে আস্তে, এ যুগে নয়, এখন যুগ পাল্টে গেছে। ওটা রাধারানীর যুগ ছিল, এখন আপনাদের যুগ এসেছে। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন শাশুড়ি আর বৌমাদের দিকে তাকালে শাশুড়িদের শাশুড়ি।
জয় রাধে। হয়েছে কি মায়েরা, এবার রাধারানী যমুনাতে কলসি হারিয়ে এসেছে, আর তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি। জয় রাধে। এই রাধে, হ্যাঁ এই রাধে, কলসি কোথায় হারালি? রাধারানী কিন্তু যখন বারবার করে বকাবকি করছে, জানিস না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়, এদিকে বারবার বকাবকি করছে, কিন্তু রাধারানীর ওইদিকে কোনো ধ্যানেই নাই, ওই গোবিন্দ রূপেই মজে আছে। এবার রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই, আমরা বরং জিজ্ঞাসা করে দেখি, যদি সোনার কলসিটা পাই তো ভালো, আর নাহলে রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি গড়িয়ে দেবে। এবার রাধারানীর কাছে গিয়ে ললিতা বিশাখে বলছে, ওরে রাধে রে, বেলি অবসান কালে গেছিলি যমুনায় জল আনতে, শুনলাম নাকি কলসি হারিয়ে এসেছি, সোনার কলসি, কিন্তু আমরা তো তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। ও রাধে, আমরা তোকে ছোট থেকে দেখছি, হ্যাঁ তুই যখন এইটুকুন তখন থেকে তোর মা আমার সঙ্গে তোর বেশি খেলাধুলা করাতো, তাই তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। এখানে আমাকে দিয়ে বলি মায়েরা, আমি যখন প্রথম প্রথম কীর্তন করতাম, ওই যে বললাম আমার যখন 12 বছর বয়স ছিল, তোমাদের এখানে প্রথম এসেছিলাম, তখন আমার হাতে একটা তামার বালা ছিল। জয় রাধে। এবার যখন কীর্তনটা একটু বাড়লো, দ্বিতীয়বার এলাম, তখন আর তামার বালা হয় না, গান একটু বাড়লো, বেশি করে গান গাইতাম, তখন রূপোর ব্রেসলেট হয়ে গেল। আর যখন রূপোর ব্রেসলেট হয়ে গেল, তখন তামার বালাটাকে আর খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন গান করি, আর প্রচুর টাকা পয়সা নিয়ে গান করি, তখন এখন আর রূপার না, এখন সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার ব্রেসলেট হয়েছে, তখন থেকে রূপার ব্রেসলেট আউট অফ মার্কেট। জয় রাধে। কথাটা কেন বললাম, আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। বলছে, ওগো রাধে গো, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। তখন রাধারানী বলছে, ললিতা, এই না হলে তুই আমার প্রাণের সজনী, ঠিকই ধরেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুঃখের সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার জাতি কুলমা সবই গেল, রূপ সাগরে ডুবাই এনেছি, আমার রূপ সাগরে সব গেল। হরি বল, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমার জাতি কুলমান সবই গেল। আর যখন থেকে গোবিন্দের রূপসাগরে ডুবাইয়েছি, পরিণামে কি হয়েছে জানিস? বলে, আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে, আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, বলে একা কেন যাবে রাই, একা কেন যাবি রা, বলে একা কেন যাবে রা, একা কেন যাবি রা, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, আমি তোমার সঙ্গে যাব, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি ওগো একা কেন যাবি রা। জানিস সখী,
যখন থেকে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়েছি আমার কি হয়েছে জানিস, আমার মনে হয় শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু সর্বদাই গোবিন্দকে দেখছি। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকায়।